লাইটটা পড়ছে এর মধ্যে, লাইটের রিফ্লেকশনটা পড়ছে তখন জিনিসটা কিন্তু দেখতে। এগুলো কিরকম কি দাম রেখেছো? জ্বলছে এখন ভেতরে আলোটা, অন্ধকার কিন্তু হেভি লাগবে এটা। এগুলো কাইন্ড অফ এই সব শোপিস আর সবটা কিন্তু কাঠের তৈরি বেশিরভাগই এখানে। ঠিক আছে, অনেকটাই মোগলাই পাউডার মতো বাইরের স্কুটিংটা, মানে ভাজা অবভিয়াসলি ফ্রাই। আর যেগুলো লাইট জ্বলবে না ভেতরে, এই প্লাগ আছে লাইট জ্বলবে। যে কি সুন্দর এই প্রিন্টটা দেখো এই দিকটায়, বিভিন্ন ধরনের শেপের রয়েছে, খুব সুন্দর কাঠ। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো লাস্ট ভিডিওতে আমি সায়েন্স সিটির ইন্ডিয়া মেগা ট্রেড ফেয়ারটা দেখিয়েছিলাম, যেটা এখনও চলছে আর ওটা চলবে আই গেস 1 তারিখ অবধি। তো যদি এখনও দেখে না থাকো ওই ভিডিওটা, এখনই আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আজকে আমি আর একটা কলকাতার খুব ফেমাস একটা মেলায় নিয়ে যাব, যেটা এবছর শুরু হয়ে গেছে অলরেডি আজকে থেকে। সেটা হচ্ছে কলকাতার সারস মেলা 2023 to 2024। তো আগের বছর নিউটাউন মেলা গ্রাউন্ডে এই সারস মেলা হয়েছিল, আর এই বছরও ওখানেই হবে। সো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করব, ওখানে যাব আর ডাইরেক্টলি ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, তো এই এখন সারস মেলা একদম গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি, আর এখানে দেখো তারিখটা দেওয়া রয়েছে 22শে ডিসেম্বর 2023 থেকে 2 জানুয়ারি 2024 পর্যন্ত চলবে এই সারস মেলা, আর দুপুর 12টা থেকে রাত 8:30 অবধি হবে। তো চলো ভেতরে ঢুকি, প্রত্যেকটা স্টল ঘুরে দেখাই তোমাদের, মোটামুটি যতগুলো দেখানো যায়। তো চলো ভেতরে ঢোকা। আচ্ছা, তো ঢুকেই এই স্টেজটা তোমরা দেখতে পাবে এই একদম এন্ট্রি করে, আর বাঁ দিকে এরকম অনেক স্টলস আছে। তো এখন আমরা একটা একটা করে স্টলসে যাব আর ঘুরে তোমাদেরকে মোটামুটি দেখাবো যে কটা দেখানো যায়। এখন অনেক স্টলস বসেনি, এটা তোমরা দেখতে পাচ্ছ। তো যে কটা যা দেখেছে, যা বসেছে, মোটামুটি চেষ্টা করবো তোমাদেরকে দেখানো। তো চলো। এখানে দেখো কি সুন্দর এই জিরাফ টাইপের বানানো রয়েছে, এগুলো সব সুতোর দোকানে দড়ি দিয়ে তৈরি করা হয়েছে। এই দড়ির কাজও দেখতে পাচ্ছ। আর এরকম আরও অনেক জিনিস রয়েছে, যেরকম এখানে একটা ইন্ডিয়ার ফ্ল্যাগের একটা ওই সেম জিনিস বানানো রয়েছে ওই দড়ি দিয়েই। এখানেও হরিণ টাইপের কিছু বানানো রয়েছে। তো এরকম বিভিন্ন মানে পশু পাখির জিনিসপত্র সামগ্রী এখানে বানানো রয়েছে। এই দড়ি সবটাই দড়ি দিয়ে তৈরি করা। দিদি, এগুলোর কীরকম কি দাম আছে? 200 এক পিস, প্রত্যেক পিস তো? আচ্ছা, এই জিরাফগুলো দিদি বলছে 200 টাকা করে পার পিস, ঠিক আছে। আর এখানে এই ইয়েগুলো কত, এই ইন্ডিয়ার ইয়েগুলো? 150। আচ্ছা এটা, আচ্ছা এটা 50। আচ্ছা আচ্ছা, জোড়া আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এই জোড়াগুলো এগুলো হচ্ছে 100 করে, আর এই সিঙ্গেল যেগুলো আছে এগুলো হচ্ছে 50 টাকা করে। তো এইভাবে সব প্রাইস ডিস্ট্রিবিউট করা আছে। আর এই স্টলটা হচ্ছে K2, এই হচ্ছে স্টলের নাম্বার। ঢুকের ডান দিকেই তোমরা এই স্টলটা দেখতে পাবে। এগুলো কি দিয়ে তৈরি আছে? খড় দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই যে লেখা রয়েছে দেখো, খড়ের তৈরি। এগুলো কিরকম কি দাম রেখেছো দাদা, বলো তো? এগুলো 200 টাকা, এগুলো 250 টাকা, ওখানে 1500, 1200, 1700, 1900, অনেক রকম আছে। মানে স্টার্টিং 200 থেকে নিয়ে 1700, 1800, 1900 এরকম অনেক রকম প্রাইসেরই। এটা হচ্ছে এই স্টল 28, স্টল নম্বর 28, আর এই 28 নম্বর স্টলের সামনেই আমি রয়েছি, আর তোমাদেরকে পুরো ব্যাপারটা ঘুরে দেখা। ঘড়িগুলো কি কাঠের? কিরকম কি দাম রেখেছো ঘড়ির? হ্যাঁ, এই ছোট গোলটা? আচ্ছা, আর এই জাহাজের মতো প্যাঁচার মতো যেটা 400, 800। আচ্ছা, এই যে প্যাঁচার মতো যেটা দেখছো, এটা আবার সবথেকে ইউনিক লেগেছে এখানে। এটার দাম বলছে 800 টাকা। আর এই যে 1500 টাকার এগুলো রয়েছে বিভিন্ন ধরনের শেপের রয়েছে, খুব সুন্দর কাঠের তৈরি, সবটাই হাতের কাজ করা।
মানে এইটা যেরকম ছোটোটা 600 টাকা বললো, ওইটা যখন বললো 800 টাকা। তো অনেক রকমের দামেরই রয়েছে, অনেক রকম ভ্যারাইটিরই রয়েছে। তাছাড়া দিদির দোকানে মানে দিদির স্টলে যেগুলো দেখতে পাবে সেগুলো হচ্ছে এইরকম জিনিসপত্র, কাইন্ড অফ এই সব শোপিস, আর সবটা কিন্তু কাঠের তৈরি বেশিরভাগই এখানে। এরকম গাড়ি রয়েছে, হেলিকপ্টার টাইপের রয়েছে, প্লেন রয়েছে, পেন স্ট্যান্ড রয়েছে, অনেক রকমের জিনিসপত্র রয়েছে। এই দেখো এখানে কত কিছু রাখতে পারবে। এখানে ডেট রয়েছে, প্লাস এখানে ঘড়ি রয়েছে, প্লাস এখানে তোমার কিছু রাখতে পারবে ডায়েরি ফাইরি। এখানে আবার পেন স্ট্যান্ডও রয়েছে, মানে সব কিছু, মানে এটাকে অর্গানাইজার বলি আমরা, সেই জিনিসটাও এখানে তৈরি করে। এগুলোর কীরকম দাম রেখেছো? 350। দেখো 350 টাকা। এটা আছে একটু কমের মধ্যে, 300-র মধ্যে। তো বিভিন্ন, হ্যাঁ সেটাই, প্রত্যেকটাই কিন্তু ডেট টাইম এগুলো সব ঠিকঠাক করে সব দেওয়া রয়েছে। আর এরকমই সব প্রাইস মোটামুটি 300-350 থেকে এগুলোর দাম। তাছাড়াও এখানে এগুলো মোটামুটি অনেক কিছু রয়েছে, সবটা দাম অবশ্যই জানা সম্ভব নয়। এই দেখো এই ফটো ফ্রেমটা দেখো, এইটা পুরো বাঁশের তৈরি। এই যে জিনিসগুলো দেখছো না, এই জায়গায় পুরো বাঁশের, মানে বাঁশ দিয়ে তৈরি, বাঁশ কেটে কেটে এখানে আটকে দেওয়ানো হয়েছে। এটার কীরকম দাম রেখেছো? এটা 400 টাকা এই ফটো ফ্রেমটা। সাইজটা তোমরা বুঝতেই পারছো। দিদির দোকানে, দিদির স্টলে এরকম কাঠের তৈরি কিন্তু এরকম গয়নাও রয়েছে বিভিন্ন ধরনের, মানে সবটাই বেশিরভাগটা এখানে কাঠের স্কাল্পচার্স তোমরা দেখতে পাবে। সে ছোটো শোপিস থেকে শোপিস বলো, অর্গানাইজার বলো, কীরকম ফটো ফ্রেমস বলো, কি এরকম ঘড়ি বলো, অনেক রকমের ভ্যারাইটি জিনিসপত্র রয়েছে। তাছাড়া জুয়েলারি আইটেমস রয়েছে। তো অনেক রকমের অ্যান্টিক শোপিস তোমরা এখানে পেয়ে যাবে মোটামুটি খুব রিজনেবল প্রাইসে, 300-350 থেকে স্টার্টিং থেকে নিয়ে। আচ্ছা, তো আমি এই 36 নম্বর স্টলের ভেতরে ঢুকে এসেছি। দিদি আমার সামনে রয়েছে বীরভূম স্টলে। তো এখানে আমি বিভিন্ন ধরনের শাড়ি থেকে নিয়ে এরকম ওভারকোট টাইপের জিনিসপত্র দেখতে পাচ্ছি। তো দিদি আরও ভালো মতো জিনিসটা বলবে। তো নমস্কার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আপনি একটুখানি দেখান কি আছে এবছর, মানে এই সরস মেলায় আপনার দোকানে আসলে লোকেরা কি দেখতে পাবে, কি কিনতে পারবে, একটু দেখান। আচ্ছা, এগুলো জ্যাকেটওয়ালা কুর্তি, তাই তো? আচ্ছা, এগুলো কিরকম কি দাম রেখেছো? এগুলো 550 করে। 550 করে। মানে এরকম তো অনেক রকমের কালারও দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের রঙেরও তোমরা দেখতে পাচ্ছ। ভিডিও এখানে ইয়েতেও দেখতে পাচ্ছ, অনেক রকমের কালারের আছে, মাল্টিপল কালারের আছে। বাহ, এই জিনিসটা দেখো কি সুন্দর, এই প্রিন্টটা খুব সুন্দর লাগছে। এই কালারটা তো অবভিয়াসলি খুব গর্জিয়াস। আচ্ছা, এগুলো 450 করে, ঠিক আছে। দাম কিন্তু বেশ রিজনেবলই আমি দেখতে পাচ্ছি এখন অবধি, যেগুলো কিন্তু জাস্ট দেখালো। আচ্ছা, তো এরকম পাঞ্জাবিও রয়েছে, কি সুন্দর এই প্রিন্টটা দেখো এই দিকটায়। আর এগুলো কিন্তু আমার উঠেওছে, এই পাঞ্জাবিগুলো এখন ছেলেরা আমরা অনেক পরছিও, খুব ট্রেন্ডে আছে। আর এইরকম এই হলুদ রঙের আছে, তারপর এখানে অনেক রকম এই লাল রঙেরও রয়েছে, তো বিভিন্ন কালারেরও রয়েছে। তো পাঞ্জাবিগুলোর কীরকম কি প্রাইস রেখেছো? এগুলো 500 টাকা। 500 টাকা করে। আচ্ছা, এগুলো কিসের? ইয়ের না, সুতির? হ্যাঁ। আর শাড়িগুলো 3500। আচ্ছা, এটা 7500 আর ওইগুলো সব 3500। আচ্ছা, এইগুলো সব 3500, এখানে 7500। এইগুলোও দেখছো, এগুলো সব 3500, ঠিক আছে। এগুলো কি শাড়ি বলে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, শুনে নিয়েছো তো। এই আবার শাড়িগুলো অবশ্যই গোটা নলেজ নেই, তো তোমাদেরকে আমি বলতে পারলাম না, দিদি থেকে শুনলাম, তোমরাও শুনতে পেয়েছো। এই স্টোলগুলো, এখানে স্টোলও আছে, এই স্টোলগুলো এরকম খুব সুন্দর প্রিন্টেড, এগুলো 1200 টাকা করে দাম। তো অনেক রকমের আইটেমই, বিভিন্ন ধরনের আইটেম আছে এখানে। দিদি আছে এই স্টলে এসে তোমরা দেখতে পাবে। এই উপরে অনেক কিছু রাখা রয়েছে, কুর্তি রয়েছে মেয়েদের, ঠিক আছে, বিভিন্ন ধরনের প্রিন্টের রয়েছে, শর্ট কুর্তি, লং কুর্তি, সব রকমের সাইজের রয়েছে। ছেলেদের পাঞ্জাবিও রয়েছে, সেটাও দেখালাম। তো আসো, এসে ঘুরে যাও, দেখে যাও, পছন্দ হলে অবভিয়াসলি কিনে যাও। তো চলো নেক্সট স্টলে যাওয়া যাক। হ্যারিকেন কত করে গো? হ্যারিকেনগুলো 550 টাকা করে ভেতরে। আর যেগুলো লাইট জ্বলবে না ভেতরে,
এই প্লাগ আছে, লাইট জ্বলবে। এই ক্যালেন্ডারগুলো কি দাম আছে দিদি? 80 টাকা। আমরা এখন আছি অন্ধ্রপ্রদেশ এই স্টলের সামনে এরকম এই ল্যাম্পগুলো অন্ধ্রপ্রদেশ তৈরি করা হচ্ছে। আর এখানে দেখো দাদা এখানে এরকম এই ল্যাম্পে রং করছে তুলি দিয়ে, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। জায়গাটা দেখো জাস্ট জ্বলছে এখন ভেতরে আলোটা, অন্ধকার কিন্তু হেভি লাগবে এটা। এরকম বিভিন্ন সাইজের রয়েছে, ছোট থেকে বড়। अच्छा ये सब का स्टार्टिंग कितना से है? सबसे छोटा वाला 500 से स्टार्टिंग है। এখানে দেখো সব রকমের জিনিস তোমাদেরকে এগুলো দেখাচ্ছি, মোটামুটি সব কিন্তু শামুক দিয়ে তৈরি। এখানে ফটো ফ্রেম টাইপের রয়েছে করা, এখানে তোমার ছোটো ছোটো শোপিস রয়েছে, পেন স্ট্যান্ড রয়েছে, আয়না রয়েছে বিভিন্ন ধরনের। তারপর মা দুর্গার একটা পুরো সেট বানানো রয়েছে, এখানে বাইরেও একটা আরও বড় রয়েছে। বিভিন্ন ধরনের এরকম জিনিস তোমরা এই স্টলটা পেয়ে যাবে 79, যেটা তোমাদেরকে দেখালাম। এই দেখো আয়নাগুলো কালারফুলগুলো, তারপরে কালারফুলের শেলসগুলো, বিভিন্ন রকমের শেপসের সাইজের আয়নাও রয়েছে এখানে। তো এই পেন স্ট্যান্ডগুলো কত করে দিচ্ছ? 70 টাকা। আচ্ছা, আর আয়না কত থেকে স্টার্টিং? মোটামুটি ছোটোগুলো, ছোটোগুলো না, আর ধরো একটু বড়ো একটু ফ্যান্সির মধ্যে না, ওই যেরকম ওই কোনারটা রয়েছে 80 আছে, 300 আছে, 350, 400, মানে 50 থেকে 400 পর্যন্ত। শুনে নিয়েছে ভালো মতো। তো এইরকম এই রেঞ্জে সব পেয়ে যাবে। আর অনেকগুলো কয়েকটা তো খুব সুন্দর লাগছে, যেরকম এই একটা রয়েছে তৈরি, বিভিন্ন ধরনের সাইজের তোমার শেলস এখানে দেখতে পাবে, বিভিন্ন কালারের রয়েছে, তারপর সিঙ্গেল কালারেরও রয়েছে, ছোটো সাইজ সব রকমের সাইজের রয়েছে। তো এইগুলো কিনতে হলে এই স্টলে চলে আসবে 79 নম্বর। তোমাকে দেখি আগেরবারের মতো এইবারও একটা এখানে এরকম গাছের আলাদা পুরো সেকশন করা আছে। এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রজাতির ছোটো ছোটো গাছ, চারা গাছ থেকে নিয়ে বড় বড় গাছ, ইনডোর আউটডোর সব রকমের গাছ এখানে বিক্রি করা হয়। ঠিক আছে, এইখানে একটা বাইরে তো একটা সেকশন আছেই, তাছাড়া এনাদের এরকম ভেতরেও একটা এরকম স্টল করা রয়েছে বড়। ওর ভেতরে আমি যাবো, আগেবারও গেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, আসলে আমার মনে আছে। তো এইরকম বিভিন্ন ধরনের গাছ তোমরা পেয়ে যাবে। চলো ভেতরটা গিয়ে তোমাদেরকে ভেতরটা একবার ঘুরে দেখাই, মানে মেন এই ভেতরে এখন ঢুকবো। গাছের সারটা সবই তো রাখেন, কিরকম কি দামে বিক্রি করছেন সার? মানে স্টার্টিং গাছের যে সার হয় বিভিন্ন ধরনের হয় জানি। আচ্ছা, আর এই সরষে খোল আছে 30 টাকা প্যাকেট, আর মাটি আছে, মাটি 10 টাকা করে প্যাকেট রাখা হয়েছে। 10 টাকা করে প্যাকেট। এটা কত? সরষের খোল কত বললে? সরষে খোলটা 30 টাকা। 30 টাকা। আচ্ছা আচ্ছা, যেটা বলছিলাম যে এইখানে কিন্তু এই বিভিন্ন ধরনের তোমরা গাছ যেরকম দেখতে পাবে, সেরকম এই গাছের জন্য যেসব জিনিসপত্র দরকারি, বাঁশ থেকে নিয়ে গাছের সার, গাছের যত রকমের জিনিস যেগুলো লাগে, ঠিক আছে, একটা গাছকে মানে মেনটেন করার জন্য বা একটা গাছ গড়ে তোলার জন্য, সেই সব রকমের জিনিস তোমরা এখানে পাবে। আর সব অনেক ধরনের ইয়ে পাবে। এখানে অনেক পিঙ্ক কালারের গোলাপ রয়েছে, এখানে বিভিন্ন ধরনের কালারফুল গোলাপ রয়েছে, বিভিন্ন ধরনের কালারের ফুল রয়েছে। ঠিক আছে, তো প্লাস তোমরা ইনডোর প্লান্টসও পাবে, আউটডোর প্লান্টস তো পাবেই, তুমি দেখতে পেলে। মোটামুটি সব রকমের অনেক রকমের ফুল গাছ তোমরা এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। মানে এক জায়গায় অনেক ধরনের ফুল, অনেক রকমের ভ্যারাইটি তোমরা পেয়ে যাবে এই সরস মেলায় আসলে, এই স্টলটাতে আসলে। তো অবভিয়াসলি যাদের গাছের প্রতি প্রেম আছে, যারা গাছ দিয়ে বাড়ির সাথে ভালোবাসো, তারা এসে এই জায়গাটা এসে এখান থেকে গাছ ঘুরতে পারো, পছন্দ করে নিয়ে যেতে পারো, ঘুরে কিনে নিয়ে যেতে পারো। এখানে গোলাপের ভ্যারাইটি দেখো কত রকমের, কতগুলো কালারের কত রকম ভ্যারাইটি আছে। অরেঞ্জ, ইয়েলো, পিঙ্ক, রেড তো অবভিয়াসলি খুব কমন, হোয়াইট,
বিভিন্ন ভ্যারাইটির রোজ মানে গোলাপ এখানে কিন্তু বিক্রি হচ্ছে। এই দেখো হোয়াইট গোলাপটা দেখো, জাস্ট অপূর্ব লাগছে এই জায়গাটা দেখতে। অপূর্ব বলছে ওখানে গ্যাদা রয়েছে আরও অনেক রকমের গাছের ফুল এখানে আমি দেখতে পাচ্ছি। এই জায়গাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আচ্ছা এগুলো কিসের তৈরি দিদি? এগুলো ভিতরের না? সুন্দর জিনিসটা। কিরকম দাম, কি দাম রয়েছে? 500 থেকে মানে শুরু আর কি। দেখো এই জিনিসটা আমি নতুন মানে এই বছর দেখলাম সারস মেলায়। পুরো মনে হচ্ছে ইজিপশিয়ান স্কাল্পচার্সগুলো থাকে ওরকম লাগছে। আর যেটার জন্য আমি স্টলে ঢুকলাম, ঠিক আছে। আর এগুলো সব মানে এই জিনিসগুলো দেখছো এগুলো সব পেতলের তৈরি, ঠিক আছে। দিদি বললো এগুলো স্টার্টিং মোটামুটি 500 থেকে নিয়ে 1500 আরও বেশি রকম আছে, ওই রকম রেঞ্জ, এরকম সাইজ সেই হিসাবে। উপরে একটা গণেশ রয়েছে, গণেশটা খুব সুন্দর অপূর্ব লাগছে এখান থেকে দেখতে। কি সুন্দর, মানে সেই মনে হচ্ছে না কোনো ইজিপশিয়ান কোনো আমি ইয়েতে চলে এসেছি, ইজিপ্টের যেখানে বিক্রি হয় ওটা এরকম টাইপের লাগছে। ইজিপশিয়ান কোনো অ্যান্টিক মনে হচ্ছে দেখে। তাছাড়াও এরকম সুন্দর সুন্দর এরকম পেন্টিংস রয়েছে, মানে অ্যাপার্ট ফ্রম দ্যাট এই দেখো জগন্নাথের দিকে দেখো অপূর্ব লাগছে দেখতে। যখন লাইটটা পড়ছে এর মধ্যে, যখন লাইটের রিফ্লেকশনটা পড়ছে তখন জিনিসটা কিন্তু দেখতে আরও মানে সুন্দর লাগছে। বাইরে থেকে এটা আমার আরও লাগলো। বাইরেও কয়টা রয়েছে ঝোলানো। এটার কি দাম আছে? 2550। এটা সত্যি মানে জিনিসটা খুব নিখুঁতভাবে কাজ করা। এইখানে যে মালাগুলো, তারপরে এই জায়গাগুলো সিরিয়াসলি সত্যি ভালো লাগছে। মানে যাদের পছন্দ হলো আমার ভিডিও দেখে নিশ্চয়ই স্টলটা এসো। আপনাদের স্টল নাম্বারটা কি আছে? আমাদের স্টল নাম্বার 47। 47। তো 47 নম্বর স্টল বলে দিলাম। এসে ঘুরে ইচ্ছে হলে আবার ঘুরে যেতে পারো, আর চাইলে অবশ্যই কিনেও যেতে পারো। ছোটোর মধ্যেও রয়েছে ওরকম সিঙ্গেল আরও মানে বললো এরকম বললাম আমি স্টার্টিং 500 মতো ওরকম রেঞ্জ থেকে। তো সব এইরকম রেঞ্জে পেয়ে যাবে। নমস্কার, কোথা থেকে আসা হচ্ছে? আচ্ছা আচ্ছা, এগুলো কি আপনাদের এই হাতের তৈরি? বাহ, খুব সুন্দর জিনিসগুলো। বাইরেও কয়টা রাখা রয়েছে, এগুলো আপনাদের না? এগুলোও দেখো, ওগুলো কিন্তু এনাদেরই। আচ্ছা 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 আচ্ছা, ওইখানে বসছে। বাহ ভালো। এরকম মুখোশ টাইপেরও দেখো করা রয়েছে ওইখানটায়। সেম বাঁশ, এগুলো কি বাঁশের উপর কাজ করা নাকি এই যে উপরে? বাঁশের উপরই, হ্যাঁ। মানে এগুলো তো বুঝতে পারছি বাঁশের। এইগুলো কিসের ওপর? আচ্ছা, এগুলো বাঁশের করে যেরকম বললো, দেখো কি সুন্দর হাতের কাজ করে রেখেছে। বাহ, সত্যি সুন্দর লাগছে দেখতে। এই মুখোশগুলোই ওখানে রয়েছে, দেখো কি সুন্দরভাবে। এগুলো দিয়ে তোমরা ইজিলি তোমরা দেওয়ালে টাঙাতে পারো, দেওয়ালে সাজাতে পারো, ঘর সাজাতে পারো। এগুলোর ওপর তোমরা ফুল টুল রাখো, এগুলো তো দেখাই যায়। বাট এই জিনিসগুলো মানে বেশ আমার ভাল লাগলো। কিরকম কি দাম রেখেছো? এই যে মুখোশটা, এগুলো কিরকম কি দাম রেখেছো? 400 300। আচ্ছা আচ্ছা। আর ছোটোগুলো এই যে সরু? আচ্ছা, এগুলো জোড়া 400 টাকা। আচ্ছা আচ্ছা। আর এই ল্যাম্পটা কি দাম? এটার উপরে ইয়ে থাকবে তো একটা, ইয়ে ল্যাম্পের ইয়ে থাকে, ওই যে হেডটা দেখতে পাচ্ছ, ওই জিনিসটা থাকবে উপরে। এগুলো কি দাম রেখেছেন? বাহ, খুব সুন্দর জিনিস, সত্যি সুন্দর। তো এই হচ্ছে স্টল নম্বর 65 নম্বর স্টল, ঠিক আছে। তো এই স্টলেই দিদি এখানে বসছেন, বা দাদা থাকতে পারে, যাই হোক আসো, এসে কিনে নিয়ে যাও, পছন্দ হলে লিখে নিয়ে যাও। আমি এখন রয়েছি 53 নম্বর স্টলের সামনে, নর্থ 24 পরগনার। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর শোপিস আমি দেখতে পেয়েছি এখন অবধি, যে কোনো স্টল দেখলাম। বাইরে তো রয়েছে, প্লাস ভেতরেও কিন্তু কয়েকটা বেশ সুন্দর সুন্দর শোপিস রয়েছে। ওখানে মা দুর্গার শোপিস দেখতে পাচ্ছি আমি, এখান থেকে দেখা যাচ্ছে যতটা ফোনে দেখাচ্ছি। ওখানে ভেতরে মা দুর্গার শোপিস রয়েছে। এখানে দেখো শিব ঠাকুরের একটা আদি যোগীর মূর্তি রয়েছে, বুদ্ধার একটা মূর্তি রয়েছে। তো তাছাড়াও মানে অনেক রকমের জিনিস রয়েছে, যেমন ঘোড়াটা রয়েছে, তারপরে এখানে ভেতরে একটা বাস রয়েছে। এই জিনিসগুলো বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু এখানে শোপিস করা রয়েছে। আর এই শোপিসগুলো দেখতে খুব সত্যি খুব সুন্দর লাগে।
এখন এই ওয়েস্ট বেঙ্গল কর্পোরেশনের মৃত্তিকার স্টলের সামনে রয়েছি অ্যান্ড তো এখানে এই হচ্ছে এনাদের মেনু। আর সারস মেলাতে এদের স্টল সবসময় থাকে, এবারও রয়েছে। ফার্স্টে এখানে চোখে পড়তে এখানেই ফার্স্টে এসেছি খেতে। আর আমরা এখান থেকে অর্ডার করলাম হচ্ছে আপনার এক পিস এগ ডেভিল আর একটা ফিশ চপ, দুটোই 20 টাকা করে নিয়েছে। চলো খেয়ে দেখি কেমন। আর এই হচ্ছে এনাদের স্টলটা। এবার ফিশ চপটা ভাঙবো। এই হচ্ছে ফিলিংটা ভেতরে অ্যান্ড চলেস টেস্ট। দেখো ফিশ তো আছে, ফিশের এসেন্স তো পেয়েছি, ঠিক আছে। বেশ ভালো খেতে, ঠিক আছে। ভালো মতো ভেজিটেবলস আছে, মাছের কিছু ইয়ে রয়েছে, খুব ভালো মতো ফিল্ড করা, আর পুরো মাছের টেস্টটা ভালো মতো আসছে। অবভিয়াসলি 20 টাকায় ভালো মতো চলে যাবে, সাইজটাও বেশ ভালো। তো এই হচ্ছে এগ ডেভিলটা, এবার এটাও ভাঙবো অবভিয়াসলি। তো এই হচ্ছে এগ ডেভিলটা, দেখো এই হাফ এগ দিয়েছে, এরকম ইউজুয়ালি দেয় হাফ এগ বা ব্রেড পুরো স্টাফিং। এবার এটা খেয়ে দেখবো, অনেক গরম। দেখো এগ নিয়ে তো আরও কিছু আলাদা করে আমার বলার নেই, তবে হ্যাঁ ওভারঅল খেতে ভালোই, 20 টাকা হিসাবে ঠিকই আছে। আমরা এখন রয়েছে এই জলপাইগুড়ি স্টলটার সামনে। এখানে আমরা এই চিকেন মোমো নেব, ওটা হচ্ছে 8 পিস 80 টাকা। এই আমাদের সার্ভ করে দিচ্ছে এখানটায়। সস দিব। একবার একটা জিনিস লক্ষ্য করো, এই যে মোমোটা দিয়েছে, মোমোটার লেয়ারটা এত পাতলা বাইরের, যে ভেতরে এই দেখো সবুজ, জানি কতটা বুঝতে পারছো, সবুজ এগুলো কিন্তু ধনে পাতা নয়তো লঙ্কা কিছু একটা হবে, পুরো প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে এইখানে। তারপরে এই যে এইখানটায় দেখো, এখানেও দেখো সবুজ বোঝা যাচ্ছে, মানে এত পাতলা লেয়ারটা অলরেডি বোঝা যায়। পুরো ধোয়া বেরোচ্ছে গরম এই মোমো থেকে এখন। তো এটা এখন খেয়ে দেখার পালা, খেয়ে চাখার পালা। তো চলো খেয়ে দেখি। ওকে, সেই হচ্ছে এই সস। পুরো মুখে না জুস বেরোলো, জুস, চিকেনের জুস মুখে বাস করলো। ভেতরটা দেখো, চিকেনগুলো ক্লিয়ারলি বুঝতে পারছো, আই গেস চিকেন আছে, পেঁয়াজ আছে, ঠিক আছে। এখানে একটা ডিমও রয়েছে, ডিম বা কিছু একটা, জানি না। ওখানে চিকেনগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়েছে, খুব জুসি ভেতরটা, ঠিক আছে। বেশ ভালো খেতে, মানে 8 পিস 80 টাকা নিয়েছে, সেই হিসাবে প্রত্যেকটা মোমো খুব ভালো খেতে। আর বাইরের লেয়ারটা এত সফট, এত মানে কম, মানে এত পাতলা, মুখে লাগছে না অতটা। তো ওরা বেশ ভালো, এটা কিন্তু এসে খেতেই হবে তোমার। জানি না আগের বার কতজন আমার ভিডিও দেখেছিলে বা কত নতুন সাবস্ক্রাইবার আছে, বাট লাস্ট টাইম যখন সারস মেলায় এসেছিলাম কিচ্ছু আমি খাইনি, জাস্ট এই একটা জিনিস খেয়েছিলাম এই স্টল থেকেই কালিম্পংয়ের, সেটা হচ্ছে এই চিকেন ফালে, ঠিক আছে। এক পিস 30 টাকা করে, এখানে 2 পিস 60 টাকা দিচ্ছে। এই হচ্ছে ভেতরটা, ঠিক আছে, অনেকটাই মোগলাই পাউডার মতো, বাইরের কোটিংটা মানে ভাজা, অবভিয়াসলি ফ্রাইড, আর ভেতরটা পুরো চিকেনের স্টাফিংস, ঠিক আছে। জিনিসটা গন্ধটা অপূর্ব বেরোচ্ছে। এবার এটা খেয়ে দেখবো, চলো। অথেন্টিক পাহাড়ি খাবার খেলে যেরকম লাগে ঠিক ওরকম লাগবে, আর কিছু বলবো না, খুব ভালো খেতে।